মিডিয়া খুলুন, গুগল থাকে তা খুলেলেন, ইউটিউব ফেসবুক থাকে তা খুলেন, সার্চ করুন। চ্যানেলটার নাম হচ্ছে নিউজ 18 বাংলা। কোন চ্যানেল বললাম? নিউজ 18 বাংলা। এই চ্যানেলে 6 মাস আগে একটা খবর সম্প্রচার হয়েছে। খবরটা সম্প্রচার করেছে অয়ন। আমি অয়ন বলছি, চশমা লাগিয়ে ছেলেটা, খবর পড়ে খুব সুন্দর। সে দেখাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটা ছেলে আত্মহত্যা করেছিল। পুলিশ গিয়ে সিসি ক্যামেরা লাগাতে চেয়েছে, স্টুডেন্টরা বাধা দিয়েছে। তারা দেখিয়েছে, এই চ্যানেলওয়ালা দেখাচ্ছে হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, নিরোধ পাওয়া গেছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, যে কোনো দিন না বলে ধরমপুর শিবপুর মাদ্রাসায় যান, আমি জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। যদি একটা সেক্সের ট্যাবলেটের পাতা বার করতে পারেন, একটা মদের বোতল দেখাতে পারেন, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এটা চ্যালেঞ্জ। শুধু এই মাদ্রাসা নয়, যে কোনো মাদ্রাসায় না বলে আসুন আমাদের মাদ্রাসায় 15টা পায়খানা বাথরুম আছে, চেক করবেন। যদি একটাতে মদের বোতল বার করতে পারেন, আমি ইয়াসিন আর সমাজের বুকে বক্তব্য দেব না। কেন? আমরা তো শিক্ষা দিই, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। বেঈমান কাফের জাল ফেলেছে, আপনি ফেসে গেছে। আমি এসে যখন গাড়ি থেকে নামলাম, শুনেলেন মুসলমানরা কতটা ইসরায়েলকে সাপোর্ট করছেন। আপনি এখানে যারা বসে আছেন আপনারাও করছেন, আমরাও করছি। যদি বলেন কি করে, আপনি অর্থ দিয়ে সাপোর্ট করছেন। একটা থামস আপ, একটা মাজা, একটা কোকোকলা, 2 লিটার কোকোকলার দাম হচ্ছে 200 টাকা, 2 লিটার থামস আপের দাম 200 টাকা, 100 টাকা। যেমনি আপনি 2 লিটারের একটা থামস আপ কিনবেন, 40 টাকা ইসরায়েলের পকেটে চলে যাবে। কথাটা বুঝতে পারেননি? আপনি নিজে সাহায্য করছেন ইসরায়েলকে। আমরা ছোটবেলায় দেখেছি, ঘুরতে গেলে নানির বাড়ি, এখানে ওখানে কুটুম বাড়ি গেলে কাগজির লেবু দিয়ে চিনি দিয়ে শরবত করে দিত, ঠিক কিনা? এখন বলছে আমার বউ স্ট্যান্ডার্ড হয়েছে, মাজা দেবো মাজা। ওই মাজা দিতে গেই তো তোর বউয়ের মাজাটা ভেঙেছে। কথাটা বুঝতে পারেননি? বউ আর কোমল নিয়ে উঠতে পারে না, রানতেই পারে না, বড় কষ্ট লাগে। এগুলো সব কোথা থেকে এলো? বেঈমান কাফেরের আখলাক। বর্ধমান টাউনে নিষিদ্ধ পল্লী কি দেখছেন আপনি? এখন সব থেকে বড় ভারতের নিষিদ্ধ পল্লী হচ্ছে পার্ক গুলো। অবাধে স্টুডেন্টরা, ছেলে মেয়েরা সেখানে জিনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলেছেন, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। আপনি তাকিয়ে দেখুন, আমাদের সমাজে জিনা আম হয়ে গেছে, কোনো মাইনই নাই জিনার উপরে। পর্দা, সকলে বলেন পর্দা করা কি? কথা বলে না, ফরজ। যারা বলছেন পর্দা করা ফরজ, যে সকালবেলায় মুখে বলছে আমি ফজরের নামাজ পড়েছি, আমি ইমানদার, সে নিজের বউকে মোটরসাইকেলে প্যাট আর পিঠ বেরিয়ে আছে বর্ধমান নিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? গালি দেন আমাকে, কত গালি দিবেন? আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমার বাজারের নাম গলসি বাজার। সেনের মতো উপকারী জিনিস যদি আপনি আমল করতে পারেন। প্রথমেই বলি, আমাদের সমাজে শুধু আমরা একা বাস করি না, আমাদের সঙ্গে গৃহপালিত পশুরাও বসবাস করছে, আছে না নাই? প্রত্যেক বাড়িতে ছাগল আছে, গরু আছে, বেশিরভাগ বাড়িতে হাঁস আছে, মুরগি আছে, চারপায়া প্রাণীরা আছে। তাদের সঙ্গে ইনসানের যে পার্থক্য, ওটা কোথায়? তারা 4 পায়া, আমরা 2 পায়া। তারা কথা বলতে পারেন, আমরা কথা বলি। আমরা সাধারণতভাবে এটাই জানি যে একটা 4 পায়া প্রাণী আর একটা আমরা মানুষকে আল্লাহ 2 পায়া করেছে। কোরআনে আছে, আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর আর উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ, এটা আল্লাহ কোরআনে বলেছেন। চলুন, জানোয়ারের সঙ্গে ফারাকটা কোথায় হতে হবে? মারাত্মক। যারা শিক্ষিত আছেন তারা শুনবেন, আজকে বর্তমানে সব থেকে বেশি পাপ যেটা ছুটছে ওটা শিক্ষিত সমাজের কাছে, চাষিবাসী মূর্খর কাছে নয়। মূর্খ নামাজ পড়ে না,
কিন্তু সে জিনায় লিপ্ত হয় না। মূর্খ, নামাজ পড়ে না, চাষিবাসী লোক, রোজা রাখে না, কিন্তু সেই লোকটা মারাত্মক কিসিমের পাপ গুলো করে না। চলুন, আজকে আমি জলসা করতে এসেছি, সভাপতি সাহেব কি বলল, মওলানা শওকত আলী সাহেবের পুত্র। আমাকে যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন আলমপুরের লোক, আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না বাপের। আমি যদি এখনই আপনাদিকে কেউকে জিজ্ঞেস করি তুমি কে, সে মায়ের নাম বলবে না বাপের? বাপের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের, ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা। বলুন সুবহানাল্লাহ। বাপের দ্বারা। আপনাদের আমাদের ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের ছানা হলে আপনারা পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলেন। ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা কেউ বলে না? গায়ের বাচ্চা বলে। কথা বলে। গায়ের বাচ্চা, ষাঁড়ের বাচ্চা কেউ বলে না। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এটা কেন বললাম? আমার বক্তব্য দিতে সুবিধা হবে। এখন এই দু পায়া মানুষের চরিত্র কিছুটা জানোয়ারের সঙ্গে মিল খাচ্ছে। যদি বলেন কোথায়, হ্যাঁ আমি প্রমাণ দিয়ে যাব আজকে। গুগল খুলে সার্চ করে নেবেন, বিনা বিয়েতে বাচ্চা, সেটার নাম সমাজ দিয়েছে রিলেশনশিপ। রিলেশন। আমি 2 দিন 3 দিন আগের ঘটনা মোবাইলে দেখলাম, একটা বড় ফুটবলার, যদিও তার নামটা আমি করব না, তাকে চিনিও না আমি, কিন্তু দামি ফুটবলার কোন দেশে, সে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, সে মোবাইলে তার প্রেগনেন্টির ছবিটা দিয়েছে, শরীরের পেটে বাচ্চা আছে, ছবিটা পোস্ট করেছে, আমি প্রেগনেন্ট। তার বয়ফ্রেন্ড যে ফুটবলার, সে তখন তার যে ছেলে হবে তার নামটা পোস্ট করেছে, আমার ছেলে হলে এই নামটা রাখবো। পরবর্তীতে এই তার গার্লফ্রেন্ড পোস্ট করছে, এই বাচ্চা কিন্তু তোমার নয়, তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, আমেরিকা বলুন, লন্ডন বলুন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, যত দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে একটা জিনিস পাস করিয়েছে, কোন বাচ্চা যদি চায়, কোন মানুষ যদি চায়, সে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। কার? মায়ের পরিচয়। তো এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে? থাকবে না। যদি বলেন কেন, তারা তো ইনসান। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। অনেক মহিলাদের, মায়েরা শুনবেন যারা আমার বক্তব্য শুনছেন, যদি আজকে শোনার সময় না হয়, সময় শর্ট, মোবাইলে শুনে নেবেন। কেউ লাইভ চালাচ্ছে, কেউ রেকর্ডিং করছে, কালকে ছাড়বে জলসা। মায়েরা ভালো করে শুনবেন। অনেক মহিলা, মুসলিমদের শিক্ষিত মেয়েরা, তারা মনে মনে ভাবে ইসলামে 4টা বিয়ে পুরুষরা করতে পায়, কিন্তু মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? তার মারাত্মক একটা দিক আছে। সেই দিকটা, একটা ছাগলের সঙ্গে 5টা পাঁঠা যদি মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। কিন্তু একটা স্বামীর যদি 4টা স্ত্রী থাকে, এ 4 জনের সঙ্গে মিলামিশা করবে, 4টা মায়ের পেটে 4টা বাচ্চা হবে, একই বাপের হবে, এটা সন্দেহ নাই। ঠিক বললাম না ভুল বললাম? তার মধ্যে সন্দেহ নেই। কিন্তু একটা মায়ের সঙ্গে, একটা স্ত্রীর সঙ্গে যদি 4টা পুরুষ মিলামিশা করে, সমাজে সংশয় দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার। ওই জন্য ইসলামী শরীয়তে জায়েজ নেই, এটা বেঈমান কাফেররা জায়েজ করার দিয়েছে। দ্বীনি শিক্ষা আজকে কেন প্রয়োজন? আমাদের মুসলিম যুবকরা হারাম হালালের বিচার জানে না, দ্বীন আর বদ্দীন জানে না, শিরক আর বেদাত জানে না, কুফরি জানে না। বেঈমান কাফেররা যে জাল ছুড়েছে আপনার কাছে, সেই জালের মধ্যে আপনি ফেসে গেছেন, বেরোতে পারবেন। বর্ধমান টাউন আপনাদের কাছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আপনি চলুন, এই বছর পেরিয়ে গেল, সামনে বছরে কতগুলো টাউনের মুসলিম যুবক তারা দুর্গা উৎসবে মদ পান করার জন্য খালি ঠাকুর ভাসাতে যায়। ঠিক বললাম না ভুল বললাম?
আপনার এই গ্রামে আমি চিনি না, কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি, বউকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে চলো ঠাকুর দেখতে যাব, মেলা দেখতে যাব। আচ্ছা, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে বিশ্বাস করা, মাবুদ হিসাবে ভালো মন্দের মালিক বলে বিশ্বাস করা, এটা হচ্ছে মারাত্মক পাপ। যতগুলো পাপ আছে আজকে মুসলমান জানেই না হারাম হালাল কি। আমাদের বর্ধমান জেলার বিশেষ করে আমার গলসি বুদবুদ আউসগ্রাম থানার ছেলেরা লরি চালায়, ট্রাক। তো আমাদের এলাকার একটা ছেলে ড্রাইভার খালাসি, বালির গাড়ি চালায়, হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে, ঢুকেই বলছে ভাই এক বোতল মদ দে। ওর মদ খাওয়া হয়ে গেল, যেমনি মদ খাওয়া হয়ে গেছে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। হোটেলের কর্মচারী বেচারা ছোট ছেলে কি জানে, কাজ করে, সে মুরগির মাংস আর রুটি এনেছে। তখন তাকে জিজ্ঞেস করছে, এ রুটি মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করে জুতো করে মারা। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার জন্য এটা জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলেন, কোনো ফায়দা আছে? কিন্তু মুসলমান এটা জানে আমি মদ খাবো ঠিক আছে, কিন্তু মুরগিটা আমি জবাই খাবো। এটা হচ্ছে মুসলমান। কেন যদি বলেন কেন, এরা তো মুসলিম। এই হালটা হওয়ার কারণ হচ্ছে দ্বীনি শিক্ষা, দ্বীনি কালচার না থাকার কারণ। আপনার পরিবারকে আপনি দ্বীনি কালচার দিতে পারেন। ড্রাইভার হওয়া গুনাহ নয়, গাড়ি চালানো পাপ নয়। আপনাকে দেখিয়ে দেবো বর্ধমানে এই ফাগুপুর পার্কিং এ 3 বছর আগে উত্তরপ্রদেশের একটা লরির গ্যাসের ট্যাঙ্কার চালায়, সে বেচারা ইফতারি করে নামাজ পড়ছে, কোন বর্তমান কোন পেপারে ফটোটা ছেপেছিল, লরির ড্রাইভার রোজা রেখে। আর আমাদের দেশের ছেলেরা সারা রাত লরি চালায়, তো গায়ে ব্যথা হয়, রোজা রাখতে পারি না। তারা কি করে রাখছে? তারা তো 24 ঘন্টা গাড়ি চালাচ্ছে। এটা বাহানা, মিথ্যা কথা। আমাদের বক্তাদের ড্রাইভার, আমার তো সারা রাত গাড়ি ছুটে, আমি এখানে শেষ করব, আমার গাড়ি ছুটবে হাওড়া পর্যন্ত, রাত 12টায় চাপবো, 2টোই ছাড়বো, বাড়ি ফিরবো কখন আল্লাহ ছাড়া কেউ জানে। কালকে আবার উত্তরবঙ্গে ছুটবো। কালকেও আমরা বাপ বেটা এক স্টেজে আছি মুর্শিদাবাদে, একবারই হাজারদুয়ারির পাশে মতিঝিল মাদ্রাসায়। আমি কালকে জলসা করি, চলে যাব একবারই রায়গঞ্জ রাত্রি। আমার ভাই সারা রাত আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তাকে নেশা করতে হয়, তাকে কোনো কিচ্ছু খেতে হয়। দুঃখের বিষয় মুসলমান হারাম হালাল ছিলেন। আপনি মনে করছেন আজকে জলসাই আমার আব্বাজি মোল্লা শওকত সাহেব দোয়া করবেন, আর এই মুফতিরা মোল্লারা থাকবে, এরা দোয়া করবে। আমাদের দোয়া আজকে কে ফেলতে পারে? দোয়া তো কবুল হবেই, কিন্তু তুমি শর্ত জানো, দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার, তবে আল্লাহর বারগাহে দোয়া কবুল হবে। মুসলমান হারাম হালাল কি বুঝে? আপনি সকালবেলায় যদি বর্ধমান টাউনে যান, কোন রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না? হবে না, দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে জিজ্ঞেস করতে হবে না? মুরগিটা জবাই না কাটা, আপনি জিজ্ঞেস করবেন কেন? আপনার জন্য শর্ত হচ্ছে জিজ্ঞেস করা, হালাল খাবার খাওয়া। সকালবেলায় উঠে আলমপুর মোড়ে গিয়ে বলছেন, আরে রাতের বেলায় ইয়াসিন ভাই জলসা করতে এসেছিল, আমাকে ভালো দিকে জবাই করে 1 কিলো মাংস দে। মুরগির কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? এই সুদের বয়ান করলে সুদখোর যারা আছে তারা সকালবেলায় চায়ের দোকানে গাল দিবে, ও তো কিছুই জানে না, ওকে আবার দাওয়াত দেয়, ওই মাল কটা গাল দিবে। তো তোরা গাল দিলে কোরআন দিবেন, অসুবিধা নেই, দাও দি দাও। একটা মাইক্রোফোনে যাচ্ছে না, এটা 3400 প্লাস পুরো আছে, তবে লোকাল নিচ্ছে না, গুগলটা নিচ্ছে না। আর তোমাদের গুগল আর কিচ্ছু লাগবে না। তো আমি যেটা বলছিলাম, আপনি জিজ্ঞেস করবেন মৌলবিদিকে, কোন ইমাম যদি জুম্মায় বায়ান করে দেয় সুদ হারাম, সেই ইমামের চাকরি চলে যায়। সুদের উপরে বায়ান করলে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমার ভয় নাই। আমি স্টেজে বায়ান করছি, নামবো পালাবো,
যদি বলেন পয়সা দেবো না, পয়সা আগে পকেটে ঢুকে গেছে, যা বুঝে কর, ঝামেলা নাই। এটা আমার কথা নয়। কোরআনকে সবাই বিশ্বাস করবো না, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল। ব্যবসা করুন, হালাল করেছেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ডাইরেক্ট হারাম করলেন, কোন রকমের সন্দেহ সূচক রাখেননি এর মধ্যে, ডাইরেক্ট হারাম। আর আপনি সুদকে হালাল করলেন। একজন দাঁড়িয়ে বলুন তো যে মৌলী সাহেব, হুজুর আমি জানি না যে সুদ খাওয়া হারাম। সবাই জানে না? জানে না। মুসলমান সুদ খায় না? খায় না, সুদ খায়। মদ স্পর্শ করা হারাম না হালাল? হারাম। 5 ওয়াক্তে নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আচ্ছা, এই আলমপুরে সবাই নামাজ পড়ে মোটামুটি? কথা কি বললাম বুঝে এসছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি বেনামাজি, আপনার মধ্যে ইসলাম থাকতেই পারে। আমাদের সমাজের কিছু লোক আছে, তারা বলে মৌলবীরা কি জানে, আমি নামাজ না পড়তে পারি, গ্রামের মধ্যে আমি সব থেকে ভালো লোক। এরকম লোক আছে না? নাই? আচ্ছা, চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক পাবি না। আমি রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক পাবি না। এই লোকরা যে কি বড় বিপদগামী এ নিজেই জানে না। এর নামাজকে যদি অস্বীকারী হয়, বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। যদি বলে আমি নামাজ না পড়ি না, রোজা রাখি না, আমি ভালো লোক, কোরআন শুনেলেন কিয়ামতের দিনে এদের জন্য কতটা বিপদ থাকবে। এইরকম ভালো লোক হাজার আছে, আছে না নাই? যেমন আপনাকে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক, বঙ্কিমচন্দ্র ভালো লোক, যতগুলো কবি দেখছেন এরা ভালো লোক। বড় বড় মনীষী গুজরে গেছে, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ইনারা দামি দামি লোক। ইনারা এত ভালো লোক ছিল। অনেকজনের প্রশ্ন হবে কিয়ামতের দিনে এদের কি হবে? এর বদলা আল্লাহ, ওরা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছে। যদি বলেন কই আমরা জানি না, তো তোমার চোখ নাই বলে তুমি দেখতে পাও না। প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটির হেডমাস্টারের কামরায়, প্রফেসরের কামরায় মাথার ওপরে তাদের ছবি টাঙানো আছে, ঠিক কিনা? কিয়ামতের সকাল পর্যন্ত তাদের জন্ম মৃত্যু দিবস পালন করবে পৃথিবীর মানুষ। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছে। আমার যুবকরা শোনো, সালমান খানকে অনেকজন মনে করে মুসলিম, তার গোটা ফ্যামিলিটা মুশরিক ফ্যামিলি, গোটা ফ্যামিলিটা মুশরিক। যদি বলেন কেমন করে, যে মূর্তির উপাসনা করে সে কখনো ইমানদার মুমিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা কথা বলেন? যদি কেউ প্রুফ করতে পারে যে সালমান খানের পরিবারে গণেশের উপাসনা হয়, আর কোন মৌলবি যদি বলতে পারে যে না ওটা মুসলিম ফ্যামিলি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি জীবনে আর বক্তব্য দেবো না, খালি যদি হাদিস থেকে প্রুফ দিয়ে দেয় না সে মুসলিম ফ্যামিলি, সেই মৌলবি কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে আল্লাহর কাছে। যে চরম বড় অপরাধ করেছে একটা মুশরিক, এমনকি তার জন্য যদি এই হালতে মারা যায় তার লেগে দোয়া পর্যন্ত করতে পাবে না। আপনার ছেলে যদি নাস্তিক হয়, ধর্মে বিশ্বাসী না হয়, আর যদি ওই হালতে মারা যায়, আর যদি প্রকাশ পেয়ে যায় এই মুসলিম ঘরের ছেলেটা নাস্তিক, না তার জানাজা পড়া যাবে, না তার দাফন কাফন করা। আমাদের ইমাম দিকে বাধ্য জানাজা পড়াতে হয়, ঠিক বললাম না ভুল বললাম? ফেরে পড়ে না পড়ালে চাকরি চলে যাবে। অথচ নাস্তিককে জানাজা, সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আল্লাহকে বিশ্বাস করেছে কিনা কেউ জানে না, অথচ জীবনটা কেটেছে মদের ভাটিতে। যেদিনে মারা যাচ্ছে সেদিনও মদ খেয়ে মারা যাচ্ছে। আমরা বলছি যে হুজুর চিন্তা নাই, মিলাদ পড়িয়ে দেবো, ইয়াসিন ভাইকে দাওয়াত দেবো, শওকত সাহেবকে দাওয়াত দেবো, জান্নাত রেডি। এটা আপনার ধ্যান ধারণা। এই মৌলবিদিকে ডেকে যদি জান্নাতে যাওয়া যেত,
পাপ করার পরে পাপের সাগরে ডুবে থেকে, তাহলে আমি আপনাদের কাছে ওই মৌলবিদিকে প্রশ্ন করব, হযরতে নূহ নবীর ছেলে কি অপরাধ করলো? সে যেমন আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে এও তো করেছে। জীবনে আল্লাহর নাম লাইনি। যেমন আমি কালকের জলসায় বলেছি, আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, 2 হচ্ছে জুম্মার নামাজি, 3 হচ্ছে ঈদ আর বাকরা ঈদের নামাজি। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বাকরা ঈদ। ঈদের দিনে কারা বেশি চিল্লায়? এই মাল কটাই চিল্লায়। পেছনের কাতারে বসবে, হুজুর নিয়তটা বলে দিবেন। নিয়ত নিয়ে কি করবি? ঈদের দিনে বলে না, বলে না যে মৌলী সাহেব নিয়তটা বলে দেন হুজুর। ও নিয়ত নিয়ে কি করবে? সানা জানে না, রুকু সিজদার তাসবিহ জানে না, আত্তাহিয়াতু জানে না, আপনার দরুদ শরীফ জানে না, দুআয়ে মাসুরা জানে না। তুই ওইটা নিয়ে কি করবি? ধুয়ে খাবি নিয়ত নিয়ে? এই যেমন আমাদের দেশের লোক জানাজার নামাজের দোয়া জানে না, সানা জানে না, কিছুই জানে না, নিয়তটাও জানে না, অথচ সে উজু করে দাঁড়িয়ে থাকে মসজিদে, 5 ওয়াক্তের নামাজ হয়, ওরা খালি জানাজা পড়বে। তো এরা জুতো খাবে না, খাবে না কবরে? এটা বললে আমি অপরাধী? তোমার রাসূলের হাদিস জানা নাই, তোমার কোয়ালিটিটা চেক করো। তুমি মুসলমান বলে যখন দাবি করেছো, তো তোমার মধ্যে অবশ্যই 5 ওয়াক্তের নামাজ থাকা জরুরি, অথচ তোমার নামাজ নেই। আজকে ফেসবুকে অনেক মুসলমান পাবেন, ফেসবুকে মোবাইলে। যদি বলেন কেমন করে? আরে আমাদের মুসলিম যুবকরা ফেসবুকে পোস্ট করছে, আমাদের বাবরি মসজিদ চলে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে, আমরা কোনোদিন ভুলবো না। তোর বাবরি মসজিদ চলে গেছে, তুই কাঁদছিস, আর তোর গ্রামের মসজিদে তুই নামাজ পড়তে যাস না, তোর মসজিদ তোর জন্য কাঁদছে। কত বড় দুঃখ লাগে। তো তুমি মোবাইলের মুসলমান। নিয়ত করুন আমরা হারাম হালাল বেঁচে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুদ হারাম প্রত্যেকটা মুসলমান জানে, তারপরও মুসলমান কি করে সুদ খেতে পারে? প্রত্যেকটা মুসলমান, এখানে হাত তুলেন তো, লটারির টিকিট হারাম কে জানেন না? কথা বলে না? সবাই জানে না? জানে না লটারির টিকিট হারাম? সবাই জানেন। আচ্ছা, আপনাকে আমি বর্তমান টাউনে দেখিয়ে দেবো, তালিতে রেল গেটে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বেচছে।